বছরের উষ্ণতম মাস এপ্রিল। এর প্রমাণ আমরা পাচ্ছি প্রকৃতিতে। রাজধানী সহ সারা দেশে মৃদু থেকে মাঝারি, কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থায় সারা দেশে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানীর তাপমাত্রা গত বেশ কয়েকদিন ধরে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে। তীব্র গরমে স্বভাবতই অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন, কিন্তু নিম্নবিত্ত শ্রেণীর মানুষের জীবন যেন থেমে নেই এই তাপপ্রবাহের কারণে। গরম বাবা মানে খুবই খারাপ, এত খারাপ লাগতেছে মানে বলার ভাই মরণ কাছে। এই যে 2 গ্লাস লেবু রস খাইলাম, 5টা বাজে বাইরেছি, ফেসিন্দারে চাহিদা নাই, গাড়ি চাহিদা আছে মানে ফেসিন্দারে চাহিদা নাই। 360 টাকা কাজ করছে, ভাড়া বাড়ে না, ভাড়া কমে, স্কুলের ভাড়া মানে সবসময় কম। 10টা সহ বাইরে হয়েছি, 200 টাকা মারছি সারাদিন, রাত 10টা বলতে আছি। কষ্ট তো এই জিরায় চালাই আর কি। গরম, ভাত তো খাওয়ান লাগবো, আমরা গরিব তো, ভাত তো খাওয়ান লাগবো, জিরায় যাও। যাদের টাকা আছে তারা এসিতে থাকে, ঠান্ডা জায়গায় থাকে। আমরা তো গরিব মানুষ, আমাদের রাস্তায় থাকতেই হবে। আমরা তো পেটে ভাত হইবে না। বাচ্চা কাচ্চা লেখাপড়া করে, রিক্সা চালাই, সংসারে চালাই আর কি। চালাইতে হবে, কষ্ট হইলেও তো বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে হবে, তো উপায় নাই তো। বিশেষজ্ঞরা মানুষকে বিশেষ করে অসুস্থ ও বয়স্ক ব্যক্তিদের ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে পরামর্শ দিচ্ছেন, কিন্তু জীবিকার তাগিদে মানুষকে বাইরে বের হতেই হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে চলতি মাসে 2 থেকে 4টি মৃদু ও মাঝারি তাপপ্রবাহ এবং 1 থেকে 2টি তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহ বয়ে যেতে পারে। কাজেই এই মাসে সবারই উচিত চলাফেরায় বিশেষ সতর্কতা অবলম্বন করা। অতিরিক্ত তাপ নিবারণের জন্য উচ্চবিত্ত শ্রেণীর মানুষেরা যেখানে এসি ব্যবহার করছেন, নিম্নবিত্ত শ্রেণীর মানুষেরা সেখানে একটি ফ্যান কিনতে পারছেন না অতিরিক্ত দামের কারণে। আমি কিছুই করি না, গৃহিণী। অনেক গরম লাগতেছে, অনেক গরম যাচ্ছে, প্রচুর পরিমাণ ফ্যান। তো আমরা তো আর ওরকম, আমাদের আর্থিক অবস্থা এবিলিটি ওরকম নাই চলার মতো, ভালো যাচ্ছে না। না ফ্যান মনে করেন এখন যে একটা ফ্যান কিনবো ওরকম এবিলিটি নাই কেনার মতো, কারণ এখন বাচ্চার দুধ কিনবো না ফ্যান কিনবো, সেজন্য ওই ফ্যানটা ঠিক করতে আসছি। আমাদের ওরকম ইনকাম সোর্স নাই যে আমরা এসির তলে থাকবো, আল্লাহ পাক ওরকম আমাদের সামর্থ্য দেয় নাই। আসলে এখন সবচেয়ে বেশি বেচা কিনা হয় এই ছোটো ফ্যানগুলো, এগুলা গরিব মানুষের জন্য যে ফ্যানগুলো, আবার ওই জালি ফ্যানগুলা এগুলো হয়। সিলিং ফ্যান এখন একটু কম বিক্রি হয়। গরম নিবারণের জন্য যেমন ফ্যানের চাহিদা বেড়েছে, সাথে সাথে চাহিদা বেড়েছে রাস্তার পাশের শরবতের দোকানেরও। রাস্তার পাশেই দেখা মিলছে হরেক রকমের শরবত। তার মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় হলো আখের রসের শরবত এবং লেবু দিয়ে তৈরি পানির শরবত। গরমে বিপর্যস্ত জনজীবনে এই শরবত যেন একটি স্বস্তির নিঃশ্বাস এনে দেয় ক্ষণিকের জন্য, কিন্তু এই শরবতের ব্যাপারে অজ্ঞ হয়ে যেন অনেকেই সেবন করছেন। অতিরিক্ত তাপপ্রবাহ বেড়েই চলেছে, যার একান্ত ভুক্তভোগী হচ্ছে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, এবং এরই সাথে দাম বাড়ছে ফ্যানের, এবং রাস্তার পাশে শরবতের দোকান এবং আখের রসের চাহিদাও বাড়ছে। এর সঙ্গে আমি একটি পরামর্শ দিব, সবাই বেশি বেশি করে পানি খান এবং তরল জাতীয় জিনিস খান। আমি ছিলাম এতক্ষণ আপনাদের সাথে মানজু মাফরুজ নীলিমা, সবার কথা, রামপুরা, ঢাকা।